হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব রূপশঙ্কর গ্রামের কৃষক মোহাম্মদ শফিউল আলম চীনাবাদাম চাষ করেছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চীনাবাদাম চাষ করে তিনি সফলতা পেয়েছেন। বাদাম চাষে তাকে পরামর্শ দিয়েছেন উপসহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীম। চলতি বছরের এ পরামর্শে জানুয়ারি মাসে প্রায় ৩০ শতক জমি আবাদ করে চীনাবাদামের বীজ বোনেন কৃষক মোহাম্মদ শফিউল আলম। প্রায় ৪ মাস লেগেছে চীনাবাদাম উৎপাদনে। আমি মোহাম্মদ শফিউল আলম, কৃষি অফিসার মোহাম্মদ শামীম ভাই নতুন একটা পদ্ধতি শিখেছে বাদাম ক্ষেত। এখন আমি এবার নতুন বাদাম ক্ষেত গড়ছি, নতুন বাদাম ক্ষেত গড়ি আমি লাভবান। নতুন এই ফসলটি দেখতে এলাকার কৃষকরা সরেজমিন আসেন। কৃষক মোহাম্মদ শফিউল আলমের ক্ষেতে বাজিমাত ফলন দেখে অন্য কৃষকরাও চীনাবাদাম চাষে আগ্রহী হয়েছেন। তারাও চাষের প্রস্তুতি নিচ্ছেন। আমার এই ক্ষেত দেখে আরো এখানে এলাকার মানুষ দেখতে আইয়ে আরো তারা বাদাম ক্ষেত গড়িবার পদ্ধতি নিতে আছে। বাদাম ক্ষেত আইসি আপনার দেখবার লাগে, বাদাম ক্ষেত কেমন সুন্দর হয়েছে, খুব ভালো ফসল হয়েছে। দেখতে মনে করছি আগামীতে যদি আপনারা সাহায্য করেন আমরা করতাম। ফলনটা দেখবার লাগে খেতে আইছি, ফসলটা খুব ভালো হয়েছে আপনার। কৃষক মোহাম্মদ শফিউল আলম বলেন, চীনাবাদাম চাষে খরচ নেই বললেই চলে, তবে নিজেদের গোবর থাকলে জমিতে প্রয়োগ করে বাদামের বাম্পার ফলন পাওয়া সম্ভব। তিনি বলেন, ধারণা করছি প্রায় ৫০,০০০ টাকা চীনাবাদাম বিক্রি করতে পারবো। খরচ হয়েছে প্রায় ১০,০০০ টাকা। উপসহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীম বলেন, চীনাবাদাম যেমন আকর্ষণীয় তেমনি পাতাও বেশ সুদর্শন। পাতার গড়ন অনেকটা আলু পাতার মতোই। এ বাদাম মাটির নিচে জন্মে। চীনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কঠিন রোগকে বাসা বাঁধতে বাধা দান করে। এখানে কৃষক মোহাম্মদ শফিউল আলম প্রমাণ করলেন, চেষ্টা করলে সফল হওয়া সম্ভব। তাকে সহযোগিতা করেছি, তিনি শ্রম দিয়েছেন, বাদামের ভালো ফলন হয়েছে। এমন ফলন দেখে এলাকার অন্য কৃষকরাও বাদাম চাষে আগ্রহী হয়েছেন। তিনি বলেন, বাদাম আমাদের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাহুবল উপজেলার মাটি ও আবহাওয়া বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিনা উদ্ভাবিত ধান, তৈলবীজ, গম, ডালসহ বিভিন্ন ফসলের জাত প্রচলিত জাতের তুলনায় ২ থেকে ৩ গুণ বেশি ফলন দেয়। আমি মোহাম্মদ শামীমুল হক শামীম, উপসহকারী কৃষি কর্মকর্তা, ব্লক পশ্চিম জয়পুর ইউনিয়ন ৬ নং মিরপুর। এই মিরপুর ইউনিয়নে প্রথম চীনাবাদাম চাষ হয় এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতা ও চীনাবাদাম প্রদর্শনী দেই মোহাম্মদ শফিউল আলম বাইকে। দেওয়াতে সে যে বাদাম হচ্ছে অনেক ভালো হয়েছে। এই মিরপুর ইউনিয়নে প্রথমেই চাষ করিও সে সফল এবং অনেক কৃষকরা আগ্রহ হয়েছে, আমাকে বলছে সামনে বছর তাদেরকে এই বাদাম বীজ সংগ্রহ করে দেওয়ার জন্য। এবং এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে অনেক প্রদর্শনী, ভুট্টা, অনেক নতুন নতুন প্রদর্শনী দেওয়াতে ওই সিলেট অঞ্চলের বা বাহুবলের অনেক প্রদর্শনী দেওয়াতে অনেক লাভবান কৃষকরা হচ্ছে।